এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ ও মজুতদারি বা অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। তারা নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে। সরকার খাদ্যদ্রব্যের সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহসী ও জরুরি পদক্ষেপ না নিলে মূল্যস্ফীতির হার কমানো কঠিন হবে। বুধবার ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগে বাংলাদেশের অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম সহ আরও অনেকে। মূল প্রবন্ধ উপস্থাপনকালে ফাহমিদা বলেন, সিপিডির পর্যবেক্ষণে পেঁয়াজ, আলু, বেগুন, ডিম, রুই মাছ, হলুদ, গম, মসুর ডাল, চিনি, গরুর মাংস, রসুন, আদা, সয়াবিন তেল এবং পাম তেল সহ 14টি বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সরবরাহ শৃঙ্খলা বিশ্লেষণে দামের ওঠানামা এবং অদক্ষতার জন্য বেশ কিছু বাধা দেখা দিয়েছে। বেশিরভাগ কৃষিপণ্যের ক্ষেত্রে প্রাথমিক বাধাগুলোর মধ্যে রয়েছে মজুতদারি কমিশন, এজেন্ট বা গুদাম পরিচালনাকারীদের আধিপত্য, অপর্যাপ্ত কীটপতঙ্গ ব্যবস্থাপনা এবং কৃষি পদ্ধতি, উচ্চ উপকরণ খরচ, নিম্নমানের সংরক্ষণ এবং পরিবহন সুবিধা এবং সামগ্রিক সরবরাহকে প্রভাবিত করে এমন অপ্রত্যাশিত আবহাওয়া। এছাড়াও চালের বাজারের ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল বলে মন্তব্য করেন ফাহমিদা খাতুন। জুলাই আগস্টের অস্থিতিশীল পরিস্থিতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়নে শ্লথ গতি এর বড় কারণ। কর রাজস্ব আহরণের পরিস্থিতি বহুলাংশে সরকারকে মূসক এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ধাবিত করেছে। তবে আইএমএফ এর শর্ত পূরণের চাপও এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ মোটেই কাম্য নয়, কারণ পরোক্ষ কর সকল ধরনের আয়ের মানুষের জীবনেরই প্রভাব ফেলতে পারে।